হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ের নামটা কি? আমার তানভীর আহমেদ। মোহাম্মদ তানভীর আহমেদ ভাই। ভাইয়ের বাসা কোথায়? চট্টগ্রাম। চট্টগ্রামে। তো ভাই, আপনি তো সম্রাট বাইক গ্যালারির কাছ থেকে একটা বাইক নিয়েছিলেন কুরিয়ারে। তো কুরিয়ারে বাইক নেওয়ার পর কী হয়েছে বিষয়টা আপনি যদি একটু খুলে বলতেন। কোরিয়ার বাইক নেওয়ার পর আমি কিছু সমস্যা পাইছি, এই যে আমি সুবিচার এবং ন্যায়বিচারের সাথে একটা অধিদপ্তরের সাথে একটা অভিযোগ একটা অভিযোগ করছিলাম। করছেন অভিযোগের তিনটা বিষয় উল্লেখ ছিল। একটা হচ্ছে আমাকে যে আপনার। বাইকটা দেখানো ছিল ওটা তো ভালো ছিল, ওখানে যাওয়ার পরে আমি রিসিভ করতে গিয়ে দেখি ভাই, অনেক সময় হয়েছে কি কুরিয়ারে নিতে গেলে অনেক সময় অনেক কিছু ভাঙে। আমার কাছে একটু দেখা গেছে, আরেক সময় দেখা গেছে এটা ভাঙাটা আর যেমন তেমন। আর ফার্স্ট অভিযোগ ছিল আপনার একটা টেক্সট টোকেন আপনাকে দেওয়া হয় নাই এটা নিয়ে। ওই কুরিয়ার সার্ভিস একটা স্লিপ পাঠানো হয়েছিল সম্রাট বাইক গ্যালারি, ওখানে লেখা ছিল ট্যাক্স টোকেন প্লাস স্মার্ট কার্ড আর বাইক, জি। এই তিনটা মিলে বিশাল টাকা। তো আমি ওখানে বাইকটা পাইছি, স্মার্ট কার্ড পাইছি, ট্যাক্স টোকেন পাইনি। আনলে। ট্যাক্স টোকেনের জন্য যখন যোগাযোগ করছি আপনাদের প্রতিষ্ঠানে আমার কাছ থেকে এক্সট্রা টাকা দেওয়া এক্সট্রা টাকা দাবি করছে। সে টাকাটা হচ্ছে যে আপনি যদি এক্সট্রা টাকা দেন তাহলে আপনাকে ট্যাক্স দেওয়া হবে, এরকম একটা অভিযোগ দায়ের করছে। তো আসলে জিনিসটা হ্যাঁ, এই যে জানানো হয়নি এই বিষয়টা হচ্ছে যদি আগে ফার্স্টে আপনার সাথে কথা হয়েছে তখন আমি এটা আপত্তি জানাইছি, আমাকে আগে থেকে জানানো হলো না কেন। আচ্ছা, সুন্দর কথা। আমি মহোদয়ের সামনে আমাদের শুনানি হয়েছে, শুনানিতে আমি সন্তুষ্টভাবে আমার অভিযোগের ভিত্তিতে ন্যায় বিচার পাইছি। ধন্যবাদ। ন্যায় বিচার আপনি যেই বিচারের রায় দিচ্ছে স্যার, যেই রায়টা দিচ্ছে এই স্যারের সম্পূর্ণ টাকা তো আপনি বুঝে পেয়েছেন। কত টাকা বুঝে পেয়েছেন? আমি 21,000 টাকা বুঝে পাইছি। 21,000 টাকা বুঝে পেয়ে আপনি এখানে অগ্রিমের টাকা ছিল 14,000 আর স্যার জরিমানা করছে 7,000। 10,000 করছিল, 3,000 কমাই দিচ্ছে, আমিও মেনে নিচ্ছি। মেনে নিচ্ছেন তো যাক। এখন বিষয়টা হচ্ছে 7,000 টাকা জরিমানা করে আপনি 21,000 টাকা বুঝে পাইয়া এখানে আপনার সাথে ভিতরে আপনি সই দিয়ে গেছেন। তো আমার এখন আপনার তো সামনে বাইকের ভিতরে কোনো অভিযোগ নেই। আর আমার অভিযোগ কখনোই ছিল না, আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই। আমার সমস্যা হচ্ছে আমার লেনদেন নিয়ে। লেনদেন নিয়ে সমস্যা হয়েছে, সমাধান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ব্যক্তিগত কোনো রাগ নাই। এরপরও রাগ নাই, যদিও আবার যদি ভবিষ্যতে কখনো যদি সম্রাট গাড়িতে আপনার পছন্দ হয় আবার বাইক পাঠাবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, নতুন একটা মাথা, এই মাথাটার দাম হচ্ছে 180 টাকা। মাত্র কত? 180 টাকা। আমি এই ভদ্রলোকের কাছে একটা বাইক বিক্রি করছিলাম 20,000 টাকা, ওয়ালটনের লিও। যে বাইকগুলা 300 বাইক আমি এশিয়ান সোলারেট কোম্পানি থেকে কিনেছিলাম 300 পিস বাইক। আলহামদুলিল্লাহ সব বাইক শেষ হয়ে যাওয়ার পরে প্রায় 20টা বাইক মতো ছিল। ওই বাইকগুলো থেকে একটা বাইক উনি নিচ্ছে। লাস্টের বাইকগুলো তো একটু দুর্বল, যার কারণে 5,000 টাকা দাম কমাই দিছিলাম। তা আবার স্মার্ট কার্ডের বাইক 20,000 টাকা বিক্রি হয়েছে। তো উনি কুরিয়ান সার্ভিসে নিচ্ছে, কুরিয়ান সার্ভিসে 20,000 টাকার বাইক 14,000 টাকা দিচ্ছে, মানে 10,000 টাকা বাইকের অ্যাডভান্স আর 4,000 টাকা কি গাড়ি ভাড়া। তো ওনার কাছে পৌঁছালে উনি কন্ডিশনে 10,000 টাকা দিয়ে বাইকটা উঠাবে। উনি ওনার এখানে কুরিয়ার সার্ভিসে যাওয়ার পরে আমরা তো গাড়িটা ভালো দিছিলাম, হয়তো মাথাটা ভাঙে গেছে। কারণ কি জন্য ভাঙছে, লেবাররা উঠাইতে নামাইতে ভাঙে, নয়তো একটা কার্গোতে অনেক মাল থাকে, শুধু আমার একটা বাইক নিয়ে যায় না, তারা এটার উপরে অনেক মাল সামানা ফালায়। আমি যদি এখানে যত্ন করে উঠায়ও দেই, এই বাইকটা ঢাকাতে নামে, ঢাকা থেকে নামে অন্য অন্য জায়গায় যায়। তো ওই বাইকটা মাথাটা হয়তো মালের চাপ খায় ভাঙছে বা যে কোনো কারণবশত ভাঙছে। ভাঙার পরে দুই একটা ইন্ডিকেটার ভাঙা, এখন উনি গাড়িটা উঠাবে না। তারপর ওনার অভিযোগ হচ্ছে আমরা স্মার্ট কার্ড দিছি, ট্যাক্স টোকেন দেই নাই। কিন্তু গাড়িটা ছিল 14 মডেল, 14 থেকে 24। আমরা ভিডিওতে বলছি 10 বছরের নাম্বার, 24 সাল পর্যন্ত পেপারস ফেল ছিল। তারপর তো এখন কথা হচ্ছে আপডেট করতে হবে। কারণ ওনার কাছে আপডেটের জন্য আমরা কিছু টাকা চাইছিলাম যে ভাই আপডেট করে দেই, উনি 1 টাকাও দেবে না, ট্যাক্স টোকেন দিতেন। তারপরে এক পর্যায়ে, দুই পর্যায়ে, লাস্টে উনি নেবেই না, বাইক নেবে না, বাইক ওঠায় নাই। উনি বাইকটা আমার স্টাফদের সাথে কথা বলে, আমার স্টাফরা যেই বাইকটা পাঠাইছে, স্টাফটা হয়তো ওনার সাথে ভালো ব্যবহার করে নাই বা কল ধরতে লেট করেছে এবং বলেছে হয়তো যে আপনি কিসের টাকা পাবেন, গাড়ি না উঠালে না উঠাবেন, বলতেই পারে একজন ব্যবসায়ী হিসেবে, বাট এটা ঠিক না বলা। তখন উনি বলছে যে আমি সম্রাট ভাইয়ের সাথে কথা বলবো, উনি আমার ভিডিও দেখে। তো ওই ভদ্রলোক আমার সাথে আমাকে ওই স্টাফদের মাধ্যমে আমার সাথে কথা বলে, আমাকে বলে ভাই গাড়িটা নেবো না, আপনি কি করার করে দেন। আমি ওনাকে জবাবে বলছি ভাই আপনার গাড়ি ভাড়া হচ্ছে এখান থেকে নিতে লাগছে 4,000, আবার রিটার্নে আসলে লাগবে 4,000, কত 8,000। 8,000 কাটা থাকে, কত 14,000 টাকা থেকে
8,000 গেলে 6,000 টাকা 6,000 থাকে। এই 6,000 টাকা থেকে আমার যে এই মালপত্রগুলা বাংলো ভাই, এটা কি আমার দোষ? না। তারপর আবার আছে আপনার একটা মেমো চার্জ, একটা প্রতিষ্ঠান থেকে একটা বাইক এতদিন ছিল ভাই, আপনার 1,000 টাকা তো দিবেন, 1,000 টাকা দিলে আপনি পাবেন কত? 5,000 টাকা। 5,000। তো ওনাকে এটা বলার পর উনি কল কেটে দিছে, পরে আর কল ধরে নাই। 1-1.5 সপ্তাহ পরে মনে হয় গাড়িটা রিটার্ন আসছে। তো আমরা তো একটা দুইটা গাড়ি কুরিয়ারে পাঠাই না, অনেক গাড়ি রিটার্নে আসে, অনেক গাড়ি আবার বিক্রি হয়, অনেক গাড়ি, মানে আমরা বিভিন্ন ব্যস্ত সময় যাই। তো আমার কথা হচ্ছে, উনি যদি ওনার গাড়ি রিটার্নে আসে থাকে, উনি আমাকে কল দিবে, কল দিলে ওনাকে হয়তো 5,000 টাকা 6,000 দিয়ে দিলাম। অথবা কখনো গাড়ি নিলে উনি কি একটু আমার কাছে সদয় ছাড় দৃষ্টিতে পেয়েছে। আমি দেখবো, আমি ওনার জন্য ছাড় দিবে। কিন্তু উনি আর আমাকে নক দেয় নাই। উনি সম্ভবত না, উনি ভুক্ত অধিদপ্তরে জানাইছে, ওনার মতো করে উনি জানাইছে, যার কারণে আমার কাছে চিঠি আসে ভুক্ত অধিদপ্তরে যাওয়ার জন্য। ওই দিন আবার আমার ঢাকা ডেট পড়ে বাইক কেনার জন্য। তো যার কারণে আমি যেতে পারিনি। আমার ম্যানেজার, আমার ফুফাতো ভাই, ওনাকে পাঠাইছে আমার বড় ভাই। তো ওনার জয় বলতে পারেন, এবং ভুক্ত অধিদপ্তর ওনার 14,000 টাকার বিনিময়ে দাবি করেছে কত? 21,000। 21,000 টাকা। যে ভুক্ত অধিদপ্তর দাবি করে নাই, মানে ওনাকে জরিমানা সহ দিতাম। তো এখন কত হচ্ছে, আমি তখন বললাম ভাই ঝামেলা করে লাভ নেই, আমি তো দূরে আছি, আমি তো বের ভাঙতে পারতেছি না, তখন মোবাইলে তো সবকিছু হয় না। তখন আমি বলছি 21,000 টাকা দিয়ে আসেন, শুধু ওনার ভিডিও করে আসেন। 21,000 টাকা যদি ওনাকে দিয়ে থাকি, আর উনি যদি আমার কাছে 5,000 টাকা পানা থাকে, তাহলে 21 থেকে 5 বাদ দিলে কত থাকে? 16। 16,000 টাকা। 16,000 টাকা কি আমার একটা গাড়িতে লস? তাহলে দেখেন বিষয়টা, আমার এক গাড়ির দামই হচ্ছে 20,000, উনি নিয়ে গেল কত? 21,000 টাকা। 21,000। তার মাঝে হয়তো উনি ওই যে আগে টাকা দিয়েছিল, ওই টাকা থেকে কস্টিং আমার কাছে আসে কত? 5,000 টাকা। হয়তো 5,000 টাকা নিলে 16,000 টাকা থাকে। তাহলে ভাই আমার একটা গাড়ি লস হইতে পারে, কিন্তু জিনিসটা কি আসলে ঠিক হয়েছে? না। আচ্ছা, ঠিক হয় নাই ভাই, আপনার সাথে যেটা হয়েছে সেটাও ঠিক হয় নাই। কিন্তু আপনি একটা জিনিস বুঝুন, 20,000 টাকার গাড়ি রে ভাই, স্মার্ট কার্ডের গাড়ি, ডিজিটাল নাম্বার প্লেটের গাড়ি, এই গাড়িতে 150 টাকার একটা মাথা নাই, 400 টাকাই লাগতো আপনার কাছে খুচরা বাজারে। 400 টাকার উপরে তো না, স্প্লেন্ডারের মাথায় লাগে। এটাতে কিভাবে 14,000 টাকা দিয়ে 21,000 টাকা নিলেন? আর ভুক্ত অধিদপ্তর ভাইদের কাছে ওনারা সুন্দর বিচার করছেন। ওনাদের কাছে রিকোয়েস্ট, ভাই ব্যবসায়ীদেরও দেখতে হবে, ব্যবসা যেই দেশে ব্যবসায়িক দুর্বল, সেই দেশ কখনো উন্নত হতে পারে না। আমার জানা মতে যেই দেশ ব্যবসা বাণিজ্য উন্নত, সেই দেশই রিয়েল প্রকৃতপক্ষে উন্নত। কারণ যে আগে বিচার দিবে তার কথাই যদি হয়, তাহলে তো হবে না। বিচার করা সুন্দর হয়েছে, বাট বিচারের দৃষ্টিকোণগুলা একটু সচল। জরিমানা রাখলে আমার ভুক্ত অধিদপ্তরে থাকবে, আমার সরকারি ফান্ডে থাকবে, সরকার পাবে, দুই পক্ষ থেকে জরিমানা যাবে, সরকার পাবে, সরকারি ফান্ডে থাকবে। বাট একজন জরিমানা নিয়ে যাবে, একদম খুশি হয়ে যাবে, আর একজন থাকবে পায়ে, তাহলে তো এটা হলো না ভাই। যাই হোক ভাই, কিন্তু ওই বাইরে বলতে চাই ভাই, আপনি এখানে 14,000 টাকার বিনিময়ে আপনি তো তখন বলতে পারতেন যে আপনি এত সৎ নিষ্ঠা বা একনিষ্ঠা, তাহলে আপনার বিবেকে কি আসে? এটা কি আসে? বিচারটা কি রাইট হয়েছে? আচ্ছা, বিচার রাইট ভুল আমার অধিকার না, ওনারা আপনারা করছেন সুন্দর, আমি খুশি হলাম ভাই। এই ভাড়াটা, এই কারণগুলো, এগুলো কি আমার দোষ? আপনাদের বারবার বলি কুরিয়ার সার্ভিসে না নিয়ে এসে দেখে নেন, এসে দেখে চালিয়ে নেন ভাই। সবকিছু তো বুঝতে হবে, সবকিছু ধারাবাহিকতা। আবার আরেকটা অভিযোগ ছিল যে ভাই, আমরা তো এখানে কুরিয়ার সার্ভিসে নেয় 3200-3300, কিন্তু 4,000 কাটেন কেন? কথাটা বুঝছেন? এই কথাটা উঠাইছিল যে এখানে তো বাটপারি। ভাই বাটপারি না ভাই, আমাদের দেশের মানুষই বাটপার, আমরা বাটপার, আমাদের দেশের মানুষ বাটপার, প্রত্যেকটা মানুষ বাটপার। নয়তো কুরিয়ার সার্ভিসের চার্জ করছে 3200-3300, তার মধ্যে কিন্তু প্যাকিং চার্জ নিয়ম, কিন্তু তারা কি করে? না ভাই প্যাকিং করতাম না, তাহলে এমনি পাঠাবো। প্যাকিং করলে প্যাকিং এর জন্য এক্সট্রা 500 টাকা দিতে হবে। তাহলে কত জায়গা? 3200 আর 500, 3200 ধরো, 3300 অনেক সময় 3200, 3700। তো আমার যে এখান থেকে 11 কিলোমিটার দূরে যায় নরসিংদী সদরে দিয়ে আসবে, 1 লিটার তেল তো পড়বে নাকি? অবশ্যই। একটা মানুষের তো খরচ আছে। আমি তো 20-এর জায়গায় 21 নিচ্ছি না দামটা আমার গাড়ি, তাহলে কি আমি 200-300 টাকা বেশি নিতে পারি না? অবশ্যই। আচ্ছা, এখন এই দিকগুলোর জন্য আমি বলতে চাই ভাইজান, এগুলা অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি আসবেই, অথবা একদিন হিসাব দিতেই হবে। আমাদের সবকিছু হিসাব নিকাশ করে যেমন ব্যবসা করতে হয়, আপনাদের সবকিছু হিসাব নিকাশ করে খেয়াল রাখতে হবে। যাই হোক, ভাইয়ের জন্য দোয়া রইল। ভাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই দোয়া রাখবেন আমার জন্য, ভাইয়ের জন্য, সবার জন্য, পৃথিবীর